অন টাইম ডিলেতে আমরা ডিবি ড্রেসিংটা কেন করব এই সিস্টেমে, আর এতে করে আমরা কি কি সুবিধা পাইতে পারি এবং কি কি উপকার হবে আমাদের, এজন্য আমরা সিস্টেমগুলো করা। তো সর্বপ্রথম জানতে হবে আমার কাজটা কি, ওয়ান টাইম ডিলে আমরা কেন ইউজ করবো। ওয়ান টাইম ডিলে আমরা ইউজ করবো বাসা বাড়িতে যত লাইট থাকে, ফ্যান থাকে, ওয়াটার পাম্প মোটর থাকে, কোনো কোনো ঘরে ওয়াটার ডিসপেন্সার থাকে, তারপর সে ফ্রিজ থাকে, তারপর সে আপনার কম্প্রেসার থাকে। কিছু কিছু ডিভাইসের জন্য আপনার ওয়ান টাইম ডিলেতে এটা খুব জরুরি, কারণ আমার ডিভাইসগুলো সেফটি থাকবো। কারণ আমাদের বাংলাদেশে বিজলি কখন আসে কখন যায়, কোনো সময় একবার দুইবার সিগন্যাল দেয়, কোনো সময় বজ্রপাত হয়, বৃষ্টিপাত হয়, তখন কি করে তখন কিন্তু আপনার যে কারেন্টের যে এটা কিন্তু হাই ভোল্টেজ হয়ে যায়। যখন বিজলি চমকা তখন কিন্তু হাই ভোল্টেজ হয়ে যায়। তখন হাই ভোল্টেজ যখন ঘরে ঢুকার পরে দেখবেন যে এলইডি সার্কিট চলে যায়, ফ্রিজের কম্প্রেসার চলে যায়, তারপর যে আপনার এই বেশিরভাগ এগুলোই চলে যায়, কম্প্রেসার ক্ষেত্রে ওয়াটার ডিসপেন্সার, তারপর সে মোটর ততটা না, তারপরেও একটা সেফ। তো আর লাইটের ক্ষেত্রে তো একটা বেশি প্রয়োজন, তারপরে এলইডির ক্ষেত্রে কিন্তু প্রয়োজন আছে, কারণ এটার ভিতরেও কিন্তু ইলেকট্রনিক আপনার কম্পাউন্ড আছে, যেমন ক্যাপাসিটার, আপনার ডায়োড, তারপরে আপনার আরও এরকম ট্যান্ডেস্টার, তারপরে ছোটো ছোটো ট্রান্সফরমার এগুলো থাকে। তো এগুলো কিন্তু হাই ভোল্টেজ আসলে কিন্তু চলে যায়। তো আচ্ছা যাও, তাহলে আমাদের ঘরে আছে জিনিস আছে, আপনার কিছু জিনিস আছে অন টাইম ডিলেতে আমার প্রয়োজন, কিছু জিনিস আমার প্রয়োজন না। এই জন্য আমি দুইটা এমসিবি এটার বলে সেকশন। তো আমার এলসিবি একটা দিছি, আপনার যদি প্রয়োজন হয় তো আপনারা দুইটা করে নেবেন। তো এই ভিডিওটা আমি 2-3 দিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, তো কয়েক ভাই আমার কমেন্ট করছে যে ফুল ভিডিও কীভাবে ড্রেসিংটা করলাম, ডায়াগ্রাম সহকারে কীভাবে কানেকশনগুলো করলাম এভাবে দেখানোর জন্য। তো আজকে এই উদ্দেশ্য নিয়ে আমার এই বিস্তারিত আলোচনা করা। তো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ, আমি শর্টকাটে চেষ্টা করবো করার জন্য, তারপর কিন্তু ভিডিওটা কিন্তু লং হয়ে যাবে, আমি বুঝে যাবো ইনশাল্লাহ। তো আর আমি একটা কথা বারবার কিন্তু রিপিট করি, কারণ কি আমি অনলাইনে যদি কোনো কিছু দেখে যদি আপনি কোনো কাজ করতে যান, যেমন ধরেন এখানে একটা আমার অন টাইম রিলে আছে, এখানে ফেস হুইলার রিলে আছে, এই দেখেন এটা হলো আমার ফেস হুইলার রিলে, এটা হলো আমার L1 L2 L3, কিন্তু এটা কিন্তু L1 L2 L3 না, A1 A2, কারণ এটা 220, এটা হলো টিভিজের ফেস হুইলার রিলে। এটা হলো এটার কাজ হলো যে কোনো তিনটে ফেজ থেকে যদি এটা একটা ফেজ ফল্ট হয় এবং কাট অফ হয় বা উল্টা আসে, তাইলে এটা যে আউটগোয়িং যে সাপ্লাইটা যে প্যানেলের জন্য বা যে ডিভির জন্য বা এটার জন্য যদি আপনি ইউজ করেন, যতগুলো ডিভাইসের জন্য আপনি ইউজ করেন, আপনার এই ডিভাইসগুলো সেভ রাখবো, এটা আউটপুট লাইন দিব না, এবং কি এই জিনিসগুলো আপনার এমসিবিগুলো অন হইব না, এটা আপনার লোড দিব না, লোড না দিলে আপনার যে আউটপুট যে লোডগুলো গেছে এগুলো আপনার সেভ থাকবো। তো এই জন্য আমি বারবার একটা কথা রিপিট করি, কারণ যদি আমি কানেকশনগুলো শুধু দেখাই দিই, তো এই দেখেন দেখতে কিন্তু সেম, দুটোটা সেম। তো আপনি এটার নাম্বার যদি এটাতে ঢুকান আর এটার সেম কানেকশন যদি দেন, তাহলে দেখা গেছে কিছু মিলি সেকেন্ডের মধ্যে এটা ব্লাস্ট হয়ে যাবে, ডিভিটা জ্বলে যাব, প্যানেলটা খারাপ হয়ে যাব। আর আপনারা কাজ করার জন্য নিয়ে যাবে একটা লোক, যেহেতু দেখা গেছেন এটার দাম একটা 2000-3000 টাকা, সাধারণত এটার দাম একটা 2000-3000 টাকা। তো আমার যদি দেখা গেছে 500 টাকা যদি দেয় এই জিনিসটা কাজ করার জন্য, ডিভাইসের জন্য 3000 টাকা, তো আমি যদি কিছু মিলি সেকেন্ডে যদি আমি এটা জ্বালাই দিই, তাহলে কি উনি কি আমার টাকা দিব, আর ওনার আমি টাকা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, চলেন বিস্তারিত আলোচনা শুরু করি। তো প্রথমে আমি পাওয়ারটা দেই, যেমন আমার ঘরে এখন পাওয়ার নাই, ঠিক আছে, এই আমার মেইন, এটা এখানে আমার পাওয়ার 220 বলে আমি দিছি, সেটা হয়তো দেখা যাইতেছে না। তো আমি এখন পাওয়ারটা অন করবো, অন করার পরে এটা আমি সাপ্লাইয়ের, যেমন ধরেন এটা আমার হলো সাপ্লাই আর এটা হলো লোড, এটা হলো কারেন্ট, বাইরের কারেন্ট, আমার পল্লী বিদ্যুতের কারেন্ট আসছে, আর এটা হলো আমার ঘরের লোড, ঠিক আছে, ঘরের লোড। এটা আমার কম্প্রেসার, তারপর হচ্ছে আপনার ফ্রিজ, ওয়াটার ডিসপেন্সার, তারপর এগুলো আমি দিয়ে রাখছি এই লোডের মধ্যে। তাই এটা আমার পাওয়ার সাপ্লাই, বুঝে আমার কারেন্ট আসছে, ডিলে টাইমে আমার এটা চালু হইবে। আচ্ছা, তো আমি ব্রেকারটা আমি অন করেছি, এই যে দেখেন ডাবল ভোল্ট ব্রেকারটা আমি অন করেছি, ঠিক আছে, এই ডাবল ভোল্ট ব্রেকারটা আমি অন করবো, আর দেখবেন এখানে সাপ্লাই চলে আসবো, আপনার এই সাপ্লাই চলে আসছে। কিছুক্ষণ পরে এই ব্লিংটা শেষ হইলে এই যে আমার লোডে চলে আসলো। তো আপনি এখানে যদি আপনি চান, তাহলে কিন্তু আপনি আবার জিরো করে দিতে পারবেন। এই দেখেন টাইমটা আমি জিরো করে দিলাম, ডাইরেক্ট করে দিলাম, তাহলে দেখবেন আমার এটা আমি ব্রেকারটা আমি অফ করবো, অফ করার পরে কিন্তু দেখবেন ডাইরেক্ট একটা সিগন্যাল দিয়ে আমি লোডে চলে আসবো কারেন্টটা, খেয়াল করবেন, এই দেখেন, খেয়াল করবেন, প্রথমে সিগন্যালটা দিয়ে কিন্তু রোডে চলে আসছে, ঠিক আছে। তো এটা আমি জিরো করে দিচ্ছি। তো আপনার চাহিদা মতে আপনি যতটুকু রাখেন অতটুকু রাখতে পারেন, আপনি 100 আওয়ার পর্যন্ত রাখা যাবে। উপরে একটা আছে আবার কে আছে, ওটা দিয়ে আপনি মুভ করবেন। এখানে সর্বোচ্চ আপনি 10 সেকেন্ড পর্যন্ত ডাইরেক্ট রাখতে পারবেন, তারপর আপনি 10 সেকেন্ড রেখে এখানে পার্সেন্ট দিবেন, উপরে পার্সেন্ট দিবেন, তাহলে আপনার এটা ডাবল কাজ করবো। এই দেখেন আমি এখন 5 সেকেন্ডে দিয়ে দিচ্ছি, 5 সেকেন্ড পরে আমার দিবে যে 1 2 3 4 5, এই দেখেন 5 সেকেন্ড পরে কিন্তু এটা আবার চালু হয়েছে। আচ্ছা, আমি লাইনটা অফ করে দিই, এখন কানেকশন নিয়ে এবং ডায়াগ্রাম নিয়ে বিস্তারিত আলোচনা করি। তো আমার ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন ইনশাল্লাহ। তো যে
যতটুকু যার যতটুকু দক্ষতা আছে, যার যতটুকু এক্সপিরিয়েন্স আছে ওটা তুলে ধরবেন। কারণ আপনার আমার আলোচনার মধ্যে কিন্তু অনেক কিছু শিকার আছে। হয়তো আমার আপনার কাছে অনেক কিছু শিকার আছে, কিন্তু আপনার আমার কাছে কোনো শিকার নাই। তো অবশ্যই আপনার এক্সপিরিয়েন্স আপনি তুলে ধরবেন আর ভালো মন্তব্য করবেন অবশ্যই। তো আপনার আমার মন্তব্যের মধ্যে কিন্তু অনেকের অনেক কিছু শিকার আছে, জানার আছে, কারণ শিকার কোনো শেষ নেই। তো দেখেন যথাযথভাবে আমরা একটা ডাবল পোল একটা ব্রেকার দিলাম এখানে। এখানে আমরা এই যে আমার সাপ্লাই এখানে চলে আসছে, বাড়ি থেকে যে দেখেন এখানে সাপ্লাই চলে আসছে। এটা যেমন ধরেন এটা আমার পল্লী বিদ্যুৎ থেকে ইন হয়েছে মিটারের থেকে। তারপরে এখান থেকে সেম আমি নিউট্রাল ফেজ আউট করছি, আউট করে আবার এখানে ইএলসিবিতে ইন করছি। ইএলসিবিতে আউট করছি আমি তিনটা নিউট্রাল তিনটা ফেজ, হ্যাঁ, তিনটা নিউট্রাল তিনটা ফেজ আউট করছি। এই যে তিনটা নিউট্রাল ফেজ এবং কি এই যে তিনটা নিউট্রাল, ঠিক আছে। তো সেম আবার এখান থেকে আমি আউট করে দেখেন একটা তিনটা যে ফেজ আউট করছি, একটা ফেজ আমি আউট করছি অটো কন্ট্রোলারের জন্য। এই যে আমি এটা করবো, এখানে আমার 220 বোলের নিউট্রাল প্রয়োজন আছে, এই কন্ডাক্টারের নিউট্রাল প্রয়োজন আছে, এই কন্ডাক্টারের নিউট্রাল প্রয়োজন আছে। তো আমি নিউট্রালগুলো আমিও এখানে কমন করে দিচ্ছি। দেখেন এখানে নিউট্রালগুলো এখান থেকে আউট করে এখানে কমন করছি, এখানে কমন করছি, এখন কমন করছি। এবং কি একটা নিউট্রাল আমার এখানে ইন্ডিকেটরের জন্য আমি এখানে কমন করছি। তো আমার নিউট্রাল ওয়ারিং জাস্ট ফিনিশ, সিম্পল। এখন আমরা তো ফেজ নিউট্রাল যে দেখেন আমি এটা খুলে নিলে আপনারা দেখতে পারবেন। খুলে নেই, ভিডিওটা একটু লং হলেও দেখবেন। যে ভাইয়েরা আমার মেসেজ দিচ্ছেন অবশ্যই তারা ভিডিওগুলো দেখবেন আর পাশে থাকবেন, সাপোর্ট করবেন ইনশাল্লাহ। তারপরও যে কনফিউজ থাকেন অবশ্যই আমার নক করবেন, মেসেজ দিবেন আর কমন করবেন। কমন অনুযায়ী কীরকম ভিডিও চান ওই অনুযায়ী আমি ভিডিও করবো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। তো দেখেন এখন ক্লিয়ার দেখা যাইতেছে। দেখেন এখানে আমার এই যে কন্ডাক্টারে আমার এখানে দেখেন এই যে ফেজ নিউট্রাল সেম এখানে ফেজ নিউট্রাল যেভাবে দিচ্ছি ঠিক এখানে আমি ফেজ নিউট্রাল দিচ্ছি, এখানে আবার আউট করছি। আমি কন্ডাক্টার খুলি একটা কন্ডাক্টার খুলে দেখুন আপনাকে, তারপরে কিন্তু আপনি কিন্তু জিনিসটা বুঝতে পারবেন। কারণ ডায়াগ্রাম সহকারে আমি দেখাবো, ডায়াগ্রাম সহকারে না দেখলে আপনারা বুঝবেন না। এই জন্য আমি ডায়াগ্রাম সহকারে আজকে দেখাই দেবো বিস্তারিত। অবশ্যই আমার ভিডিওটা লং হলেও দেখবেন, কারণ যারা শিখবো তারা ঘন্টা হলেও ভিডিও দেখবো, আর যদি যারা শিখার নাই তারা তো শিখবো না। আর আমার ভিডিওগুলো দেখবেন যারা না জানেন, আর যারা জানেন তারা তো অবশ্যই আমার ওস্তাদ। যারা জানেন আপনার দক্ষতা দিয়ে আপনি আমার ভিডিও করবেন, আমি দেখবো, আমি শিখবো। আপনার থেকে আমার শিকার আছে অনেক। দেখেন এই কন্ডাক্টারটা দেখেন, এই যে এখানে লেখা আছে এই যে 1, এখানে লেখা আছে 2, এখানে লেখা আছে 3, এখানে লেখা আছে 4, ঠিক আছে। এই কন্ডাক্টারটা আর ওই যে এই কন্ডাক্টারটা, এই যে দেখেন এই দুইটা কন্ডাক্টার, ঠিক আছে। আমি দেখাই এই যে দুটোটা কিন্তু কন্ডাক্টার। এখানেও কিন্তু দেওয়া আছে A1 লেখা আছে, এখানে A2 লেখা আছে। আর এখানে হইলে আপনি সাপ্লাই দেন আর লোড দেন, এখানে সাপ্লাই দিলে এখানে লোড, এখানে লোড দিলে এখানে সাপ্লাই। তো এটারও সেম। এই যে দেখেন এখানে A1 আছে, আমরা 220 ভোল্ট দিব নিউট্রাল এবং কি ফেজ A1 A2-তে। আর এখানেও দেখেন এই যে A1 লেখা আছে, আর এখানে আমাদের A2 আছে। এই যে দেখেন এই যে A2 আছে এখানে, এই যে A2 আছে এখানে, এই যে A2 আছে এখানে। কন্ডাক্টারের A1 এখানে A2, তো এখানে এই কন্ডাক্টার হলো A1 এখানে A2 এখানে, ঠিক আছে। আর এখানে যেহেতু আমার এই কন্ডাক্টারের যেমন আপনার ম্যাগনেটিক কন্ডাক্টারের সাপ্লাই বা লোড আমরা যেটা দেন ধরে নেন সাপ্লাই, তো এইটারও যেমন ধরেন সেম সাপ্লাই। এখানে নিউট্রাল দিবেন, এখানে ফেজ দিবেন। এটা 3 ফেজ ইউজ করতে পারবেন, কিন্তু এটা সিঙ্গেল ফেজে দেবেন, একটা নিউট্রাল এবং কি একটা ফেজ। আবার এখানে দেখেন এই যে একটা নিউট্রাল এবং কি একটা ফেজ, সেম এখান দিয়ে আপনি ফেজ ইন করলেন, এখান দিয়ে আউট করলেন, সেম এখানে নিউট্রাল ইন করলেন, এখানে আউট করলেন। আবার যদি আপনি নিউট্রাল ছাড়া যদি দুইটা ফেজ আপনি চান কন্ট্রোল করতেন, তো দুইটা ফেজ আপনি এখান দিয়ে ইন করে আপনি আউট করতে পারবেন আপনার ইচ্ছে, ঠিক আছে। আচ্ছা এই কন্ট্রাক্টর কিন্তু ফারাক নাই, কিন্তু দেখাই দিলাম বোঝানোর জন্য, আপনারা বোঝার জন্য। তো এখন দেখেন, এখন আমরা সেম আমরা কী করলাম দেখা যাইতেছে না, একটু ক্লিয়ার করে নিই। লাইটটা একটু চালাই নিলাম, মোবাইল তো এই জন্য এরকম করে। আচ্ছা যাই হোক, আমি আবার লাইটটা অফ করে নিই, জানি না কেন এরকম করতেছে। তো এখানে আমরা ফেজ ইন দিলাম, এখানে আউট দিলাম, এখানে নিউট্রাল ইন দিলাম, এখানে আউট দিলাম, সেম এখানে এই দেখেন এখানে ফেজ ইন, এখানে আউট, এখানে নিউট্রাল ইন, এখানে আউট। তো এখানে আমরা ফেজ ইন, এখানে নিউট্রাল ইন, এখানে ফেজ আউট, এখানে নিউট্রাল আউট, ঠিক আছে। তো সেম আমরা এখানে আমরা দিয়ে নিব। আমি এখানে একটা কন্ডাক্টরের জন্য আমি এখানে আউট দিছি, আউট হইল আমার এইটা, ঠিক আছে। তো আমি এটা কানেকশন দিয়ে দিই, না এটা আমি কানেকশন করে দিই, আগে আমার সম্পূর্ণ কানেকশনগুলো আপনাদেরকে বুঝিয়ে। এখন এটার কানেকশন হয়ে গেলো, এটা কানেকশন হয়ে গেলো, এই কন্ডাক্টরটা হয়ে গেলো। এখন অন টাইম ডিলেটা আমার, ঠিক আছে। তো অন টাইম ডিলেটা যেহেতু আমার অন টাইম ডিলেটা আমি দেখাই নেই, অলরেডি আমি কানেকশনটা করে দিই। এই কন্ডাক্টর থেকে আমি দেখেন এখানে আমি দিচ্ছি লাইনটা, এই লাইনটা দিচ্ছি আমি এখানে, এই এমসিবিতে লাইনটা নিচ্ছি, এই এমসিবিতে লাইনটা নিচ্ছি। লাইনটা হয়তো একটু দেখাই দিতেছে না, আমার মোবাইলটা একটু নিচে আছে, কারণ আমার
তো আমি এটা লোডটা কানেকশন করে নিলাম। আর এখানে আমি এই যে সেম আমার যে সাপ্লাই কিন্তু আমি কানেকশন করে দেবো। আমার যে সাপ্লাই যে ওয়্যারটা আছে এখানে আমি কানেকশন করে দেবো। এই যে কন্ট্রাক্টরে আমি লোডে কানেকশন করে দেবো, এই সাপ্লাই কানেকশন করে দেবো। আমার ইএলসিবি রইল লোড আর কন্ট্রাক্টর হইল সাপ্লাই, আমি কানেকশন করে দেবো সেম কন্ট্রাক্টরে। আপনি চাইলে এই যে 20 এম্পিয়ার পর্যন্ত আপনি দিতে পারবেন, লোড দিতে পারবেন। আপনি চাইলে যত এম্পিয়ার মনে হচ্ছে অত এম্পিয়ার চাইলে আপনি একটা দুইটা বেকার বাড়াইতে পারবেন। আর অনায়াসে 20 এম্পিয়ার দিতে পারবেন। আবার এটা আবার 20 এম্পিয়ার, 30 এম্পিয়ার, 32 এম্পিয়ার আছে, চাইলে আপনি এম্পিয়ার বাড়াই নিতে পারবেন। ইচ্ছা আপনার এমসিসিবি যেরকম আপনার এম্পিয়ার হিসাবে পয়েন্ট হিসাবে আপনি বাড়াই নেন কমাই নেন এম্পিয়ার, ঠিক এটাও আপনি বাড়াই কমাই নিতে পারবেন। আচ্ছা, এই ওয়ান টাইম ডিলেটা কীভাবে কাজ করে? ওয়ান টাইম ডিলেটা হলো মূল। এই ওয়ান টাইম ডিলেটা ডায়াগ্রাম সহকারে আমি দেখাইতেছি। ওয়ান টাইম ডিলেটা আমি খুলে নেই। ওয়ান টাইম ডিলেটা বুঝে দিলে আপনারা বুঝতে পারবেন, নিজে আপনারা করতে পারবেন। ওয়ান টাইম ডিলের জিনিসটা আমি বুঝে দিতেছি বিলকুল সব কিছু খুলে আমি আজকে দেখাই দেবো আপনাদেরকে। তারপরও যদি কনফিউজ থাকেন ইনশাল্লাহ আমার মেসেজ করবেন, নক করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেবো ইনশাল্লাহ। তো দেখেন এই যে আমার ওয়ান টাইম ডিলেটা, হ্যাঁ ওয়ান টাইম ডিলেটা এখানে কী লেখা আছে সর্বপ্রথম আমরা দেখবো যেটা কয়েল কানেকশন কত। এটা কয়েল কানেকশন হলো আমরা 220 ভোল্ট কয়েল কানেকশনটা সেম আমার এই কনেক্টর মতো। আচ্ছা, এখানে দেখেন A1, এখানে দেখেন A1 A2-তে আমার 220 ভোল্ট লাগবো, হয়ে গেল। তো আমি উপরে কিন্তু এখানে দেখেন এই যে কমন করলাম, নিউট্রাল আমি কমন করে দিচ্ছি, ঠিক আছে। তো আমার A1 চলে গেছে। আর A2-তে আমার ফেজের প্রয়োজন। আর এই যে 15, এখানে আমরা নাম্বার পাইতেছি 15, আর এখানে পাইতেছিল 16, এখানে পাইতেছিল 18, ঠিক আছে। আমরা ডাইগ্রামে আসি এখন। দেখেন এই যে ডাইগ্রামটা দেখেন। ওই যে উপরে ছিল 15, এখানে হলো 16, এখানে হলো 18। 15 আর 16 নর্মাল অবস্থায় এনসি আছে, আর 15 আর 18 হইলো এনও আছে। তো 15 আর 16 বর্তমানে এখন এটা এনও আছে, এনসি আছে, মানে নর্মাল ক্লোজ। যখন এটা লাইনে আসবো, এখানে নিউট্রাল আসবে, এখানে যখন পেজটা দিব, A2-তে যেমন পেজটা দেওয়ার পর কনেক্টরটা অন হইলে এটা রিলেটা অন হইলে, অন হওয়ার পরে 15 আর 16 হইলে আমার এনসি দিব। তো আমার এই বর্তমানে নর্মাল অবস্থায় এনওটা দরকার, যখন লাইন হওয়ার পরে এনসি দিব। যখন এটা লাইনটা যদি সঠিক থাকে, হ্যাঁ, এই আমার যতটুকু আমি সেকেন্ডে এই যে অন টাইম ডিলেটা আমি সেকেন্ড রাখবো, এখানে আমি সেকেন্ড সেট করবো। ওই সেকেন্ড অনুযায়ী আমার এই যে আউটপুট দিব, আমার এখানে আউটপুট দিব, এই যে 16 থেকে অন করবো, ঠিক আছে। তো আমরা কানেকশন করবো। নিউট্রাল আমরা প্রথমে কমন করে দিব, এরপরে আমরা নিউট্রাল কমন করে দিব কততে? A2-তে। A1-এ আমরা নিউট্রাল কমন করে দিব, ঠিক আছে। A1-এ আমরা নিউট্রাল কমন করে দিব। A1-এ আমি নিউট্রাল কমন করে দিতেছি, দেখেন A1 আমরা নিউট্রাল কমন করে দিলাম, ঠিক আছে। আর এখানে 15 যেহেতু আমরা কমন, ঠিক আছে, 15 যেহেতু কমন, 15-তে আমরা একটা ফেজ আমরা কমন করবো, ঠিক আছে। 15-তে একটা ফেজ কমন করবো। আর এই ফেজটা করতে গিয়ে নিব আমরা, ফেজটা আমরা উপরে যে কোনো জায়গা থেকে আমরা ফেজটা নিতে পারি, ঠিক আছে, যে কোনো জায়গা থেকে ফেজটা নিতে পারি। আর এই ফেজটা আপনি চাইলে আপনি 220 ভোল্ট দিতে পারেন, 25 ভোল্ট দিতে পারেন, আবার 24 ভোল্ট ডিসি দিতে পারেন, 37 ভোল্ট ডিসি দিতে পারেন। কিন্তু আপনি যদি 15 থেকে যদি আপনি ডিসি ইন করেন, তাহলে 16 আর 18 থেকে ডিসি আউট করতে হবে। আর যদি আপনি অর্থাৎ এসি ইন করেন, তাহলে এসি আউট করতে হবে। অর্থাৎ যেই ভোল্টে আপনি ডিসি হোক, এসি হোক, যত ভোল্টে হোক, যত ইন করেন আপনি তত ভোল্ট কিন্তু এনওএনসি থেকে আউট করে দেবো। আচ্ছা, ঠিক আছে। এখন 16 আমরা কি পাইলাম? 16 পাইলাম হইলো আমরা এনসি, ঠিক আছে। 16 পাইলাম কি আমরা? 16 পাইলাম হইলো 16 হইলো আমরা এনও। তো 16 আমি যখন টাইমটা সেট করে দিব, সেট অনুযায়ী আমার চলবো এই কন্ট্রাক্টরটা চালব। কারণ এই কন্ট্রাক্টরে A1-এ আমি A2-তে আমি ফেজ লাগাই দিলাম। আর A1-এ আমি যেহেতু আমার 220 ভোল্ট লাগবে, A1-এ আমি নিউট্রাল কমন করে দিলাম। এই যে উপরে আমি নিউট্রাল কমন করে দিতেছি, এই যে আমি A1-এ নিউট্রাল কমন করে দিলাম, ঠিক আছে। আর আমার এখান থেকে আমি লোড দিয়ে দিছি, ঠিক আছে। আর এটা হলো এনসি, এটা আমি দেখানোর জন্য আমি যেহেতু এনসি কোনটা, এনসি আমি দেখছি এইটা আমার এনসি মানে কি, এনসি যখন ফার্স্টে আসবো এটা কানেক্ট করে দিব, এটা আমার সাপ্লাই আর এটা আমার লোড। এই লোডে আমি দিলাম এই যে এই কন্ট্রাক্টরে, আর এই আমার সাপ্লাই দিলাম হলো আমার এই কন্ট্রাক্টরে, খেয়াল রাখবেন। তাহলে এই সাপ্লাই ওয়ারটা হইলো আমার এই যে 18, এই যে 18টা আমি দিব এই কন্ট্রাক্টরে। যখন লাইনটা প্রথমে আমার ঘরে ঢুকবো তখন এই কন্ট্রাক্টরটা অন হইব। আর যখন লাইনটা আবার এই যে যতটুকু ডিলে টাইম রাখছি আমি, আমাদের সেকেন্ড রাখেন, মিনিট রাখেন, যতটুকু রাখেন, এই অনুযায়ী যখন এটা আবার মিনিটটা সেকেন্ডটা পরিপূর্ণ হয়ে যাব, তখন এটা আউটপুট দিব 16তে আমি দিলাম এইটা, এই কন্ট্রাক্টরটা আউট দিব, কারণ এটা লোডে আমার রাইড হলো সাপ্লাই। তো
তো আর এখানে হলো আপনার এই দুইটা ওয়্যার কমন হইব, কারণ এখানে আমার এটুতে ফেজ লাগবো এবং কি এখানে এই যে 15 নম্বরে আমার কমন লাগবো। তো আমি এই যে দেখেন এই ফেজটা কিন্তু আমি এখান থেকে উঠেছি, এই যে ইএলসিবির থেকে উঠেছি, এই ফেজটা এই যে দেখেন উঠেছি, এখান থেকে আমি দুটোটা ফেজ কমন করে দিলাম যাতে আমার 15 থেকেও লাইনটা কমন চলে যায় এবং কি এটুতেও আমার লাইনটা থাকে। এই যে দেখেন আমি করে নিলাম, কমন করে নিলাম, তারপরে অন করে সেটা আমি দেখেন এই সাপ্লাইটা কোথায় গেছে আর লোডটা কোথায় গেছে কীভাবে করলাম। আমাদের ভেজাল তো মনে হয় এই অন টাইম ডিলেটার কন্ট্রাক্টরের কানেকশনটা, আর বাকি তো আমরা জানি। আর এখানে নিউট্রালের জন্য আমি এখানে একটা নিউট্রাল লিঙ্ক ইউজ করছি, দেখেন এই যে একটা নিউট্রাল লিঙ্ক ইউজ করছি, ঠিক আছে, দেখতে পাইতেছি না রাইট সাইডে। তো দেখেন আমরা এখানে এটা অন করবো। এখন আমার দেখেন ঘরে মনে করেন যে এখন কারেন্ট নাই, ঠিক আছে, আমরা কানেকশন কমপ্লিট হয়ে গেছে। আর এখান থেকে আমি দুইটা কন্ট্রাক্টর দিচ্ছি, দুইটা কন্ট্রাক্টর দ্বারা দুইটা এমসিবি দিচ্ছি। দেখেন এখানে আমি একটা লোড দিচ্ছি, এখানে আমি একটা লোড দিচ্ছি, ঠিক আছে, দুইটা ওয়ারে আমি দুইটা কন্ট্রাক্টর অন দিচ্ছি। একটা কন্ট্রাক্টর থেকে আমি এনসি দিচ্ছি আর একটা কন্ট্রাক্টর থেকে আমি এনও দিচ্ছি। এনওটা মানে এনসিটা মানে আমার হলো সাপ্লাই আর এনওটা মানে হলো আমার লোড, ঠিক আছে, এই ডিলেটার এই 16 থেকে আর 18 থেকে। তো আমি এখন একটা কিন্তু অন করবো, এই যে অন করে দিচ্ছি, এখানে কিন্তু সাপ্লাই আছে। আর আমি এই যে দেখেন 10 সেকেন্ডে রাখছি, হ্যাঁ, এই যে লাইটটা কিন্তু ব্লিঙ্ক করতেছে, 10 সেকেন্ড পরে আমার লোডটা অন দিব। তো আমি এটা ঘুরে দিব, ঘুরে দেওয়ার সাথে সাথে দেখবেন এটা লাইটটা চলে খেয়াল করেন, এই যে চলে গেছে, ঠিক আছে। আমি আবার দেখাইতেছি, এই যে আমি আবার এটা আপনাকে অন করতেছি, এই দেখেন আমার 10 সেকেন্ডে এটা চলবে। তো আমি এটার সাথে সাথে আমি ঘুরে দিব, দেখেন এই যে ঘুরে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার লাইটটা চলে যাবো, ঠিক আছে। আমি আবার দেখেন এটা আমি জিরো করে দিলাম, এখন দেখেন সাথে সাথে সাপ্লাই সিগন্যাল দিয়ে আমার লোডে চলে আসবে। এই যে দেখেন চলে সাথে সাথে চলে আসে, খেয়াল করবেন এই সাপ্লাইটার থেকে সাথে সাথে চলে যাবে। আমি 2 সেকেন্ডে রাখলে 2 সেকেন্ডে রাখতে পারবেন। এখান থেকে আপনি এটা যদি আপনি জিরোতে রাখেন, এখানে আপনি ডাইরেক্ট 10 সেকেন্ড পর্যন্ত কভার করতে পারবেন। এটা যদি আপনি পার্সেন্ট 1-এ রাখেন তাহলে আপনি ডাবল হয়ে যাবে, যদি আপনি 2-এ রাখেন আবার ট্রিপল হয়ে যাবে। এভাবে এটা এই যে ওয়ান টাইম ডিলেটা আপনি 100 আওয়ার মানে 100 ঘন্টা পর্যন্ত আপনি রাখতে পারবেন। তো সর্বোচ্চ 5 সেকেন্ড 10 সেকেন্ড যার যতটুকু অনুযায়ী আপনি সিস্টেম করে নেবেন। আপনি একটা সার্কিট ব্রেকার যেটা আমরা অন টাইম ডিলেতে প্রয়োজন নাই, যেমন লাইট আরও কোনো জিনিস যেটা অন টাইম ডিলেতে প্রয়োজন নাই, ওইটা আপনি একটা আপনার সেকশনে রাখবেন। আর যেটা অন টাইম ডিলেতে প্রয়োজন যেমন আরেকটা সেকশনে রাখবেন। তাইলে আপনার অন টাইম ডিলেতে এটা আপনার লোড, যেমন ধরেন মোটর, তারপর হচ্ছে কি আপনার এই ওয়াটার ডিসপেন্সার, তারপর হচ্ছে ফ্রিজ, এগুলো আপনার চালু হইবে, এলইডি টিভি এগুলো চালু হইবে আপনার অন টাইম ডিলেতে, কারণ এগুলো অন টাইম ডিলের প্রয়োজন, আর বাকিগুলো লাইট এগুলো প্রয়োজন নাই। তো তাহলে এগুলো আলাদা করে নেবেন, ডাইরেক্ট দিয়ে দিবেন, আর বাকিগুলো আপনি কী করবেন অন টাইম ডিলেতে দিবেন। আপনি একটা কন্ট্রাক্টরও ইউজ করতে পারেন, চাইলে 2-3 কন্ট্রাক্টরও ইউজ করতে পারেন। তো সকলে ভালো থাকবেন। তো বিস্তারিত আলোচনা করলাম। অবশ্যই আমি কিন্তু দেখেন আমি কিন্তু আসলে বড় কোনো ইঞ্জিনিয়ার না, পিএমসিএন না। আমার যে এক্সপিরিয়েন্স আছে, আমার যেই অভিজ্ঞতা থেকে আমি এই ভিডিওগুলো দিই। তো আপনারাও আপনাদের যে অভিজ্ঞতা আছে, এক্সপিরিয়েন্স আছে, ওই এক্সপিরিয়েন্স দিয়ে অভিজ্ঞতা দিয়ে ভিডিও আপলোড করবেন, আমরা দেখবো। অবশ্যই শিক্ষার কোনো শেষ নাই, প্রত্যেকের থেকে শিক্ষার আছে। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, পাশে থাকবেন, সাপোর্ট করবেন, ফলো করে রাখবেন আইডিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।